আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছেন আমি খেয়ে নিচ্ছি চিয়া সিডস। আর একদিকে এইদিকে ভিজিয়ে রেখেছি বিরিয়ানির চাল। কারণ একটু পরে সেদিন আমাদের বিরিয়ানি হয়েছিল। তো একটু পরে বিরিয়ানির চালটা আমি রেখে দিয়েছিলাম যে মামামকে একদিন ফ্রাইড রাইস করে খাওয়াবো। এটা আমার শখ বলতে গেলেই চলে। মামামের তো টেস্টটাও তো করতে হবে, সব জিনিসই টেস্ট করা দরকার। সব জিনিসেরই একঘেয়েমি খাবার খেতে খেতে বড়োদেরই ভালো লাগে না, তাহলে ছোটোদের কী করে ভালো লাগবে। তো যাই হোক, ওই জন্য আমি করে নিচ্ছিলাম ফ্রাইড রাইস আর চিকেন স্টু। কারণ ফ্রাইড রাইসটা তো একদম শুকনো, তো কিছু তো একটা মাখিয়ে খেতে হবে। কিন্তু যাই হোক, মাম্মাম কিন্তু অতটা মাখিয়ে মুখিয়ে খায়নি। ও ফ্রাইড রাইসটা এমনি খেয়েছিল। আর ও এমনি শুকনো জিনিস খেতে খুব পছন্দ করে, যেমন শুধু আলু দিয়ে ভাত দিয়ে মাখিয়ে পুরো যেন শুকনো শুকনো হয়, ওরকমই খেতে পছন্দ করে। তো যাই হোক, এদিকে আমি খেয়ে নিচ্ছি সকালবেলা পুঁই শাক দিয়ে মুড়ি। কেউ কোনো দিন খেয়েছেন? আমি ভাই কিন্তু খাই। আমার যে কোনো ডাল হোক বা বাঁধাকপি তরকারি হোক, ফুলকপির তরকারি হোক, আমি খেয়ে নিই। পেট ভরা নিয়ে কাজ। তো আমি পেটটা ভরিয়ে নিয়েছি, পেটটা ভরিয়ে আবার চলে এসেছি রান্নাতে। রান্নাটা এদিক দিয়ে ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, আর একদিকে আমার দেরি হচ্ছিলো বলে এই গ্যাসটা তো চাপিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, আমাদের গ্যাস কিন্তু খুব কষ্ট করেই পাওয়া গেছে। তো ওই গ্যাসে এখন 2 কেজি গ্যাসটা যেটা ভরা হয়েছিল সেটাই আমি ফার্স্টে শেষ করে নিচ্ছি। কারণ ওই গ্যাসটা বললো কিছু একটা প্রবলেম হয়েছে, বললো গ্যাসটা শেষ করে দিতে, তারপরে বাগিয়ে নিয়ে এসে আবার যদি এই এই গ্যাসগুলো যদি থাকে তাহলে আর বাগানোর আর ভরার দরকার নেই। আবার যখন প্রয়োজন হবে তখনই ভরবো। তো যাই, কড়াইটাই ভালো করে ধুয়ে এদিকে চাপিয়ে দিচ্ছি ফ্রাইড রাইসটা। কারণ আমার সব কিছু হয়ে গেছে, আর ভাতটা অনেকটা কেটে গিয়েছিলো, কারণ ভাতটা আমি অনেকটা নরম করেছিলাম। আর মাম্মাম তো অতটা অনেকটা বাচ্চা না, ভালো করে হয়তো চিবিয়ে খেতে পারবে না, ও ফার্স্ট টাইম খাবে। ও সব জিনিসটা প্রথম থেকে নরম নরম দেওয়া হয়েছে, এখনও নরম করেই ভাত দেওয়া হয়। কিন্তু ফ্রাইড রাইসটা ওই জন্য চালটা আমি একটু নরম ভাত করেছিলাম, তো যাই হোক ওই জন্য কেটে গিয়েছিলো। তারপর রান্নাবান্না করে আমি চলে এসেছিলাম ওপরেও। মামামকে আমি গা গোসল করাইনি, শুধু গাটা মুছিয়ে দিয়েছিলাম গরম পানি দিয়ে। তো গরম পানি দিয়ে গা মোছানোর পরে ওকে ড্রেস ট্রেস পরিয়ে, আর দেখতে পাচ্ছেন আমাদের রুমটা কিন্তু অনেক রোদ ঢোকে, ভালোই রোদ ঢোকে, অর্ধেকের থেকেও বেশি বিছানাটা আমার পুরো রোদে ভর্তি হয়ে থাকে। সারা দুপুরটা অতদূর পর্যন্তই রোদ আসে, 3টে 3:30 পর্যন্ত এরকমই রোদ আসে। তো যাই হোক, তারপরে মামাকে ওই যে নতুন ওই বোর্ডটা দেওয়া হয়েছিল, ম্যাজিক বোর্ডটা, ওইটাকে নিয়ে ও খেলু করছিল। তো খেলার পরে হিসি করে দিয়েছিল যে জামাটা 1 মিনিটের মধ্যে চেঞ্জ হয়ে গেল কী করে। এটাই হয়তো সবারই কোয়েশ্চেন থাকবে। তো ওই জামাটাতে হিসি করে দিয়েছিল বলে, প্যান্টটাতে হিসি করে দিয়েছিল, জামাটা একটু করে ভিজেছিল বলে ওখানে সবটাই চেঞ্জ করে দিয়েছিল। আর আমার তখন গোসল করা হয়নি, তো আমি দেখলাম যে আমি চেঞ্জ করে দিই, জামাটাও চেঞ্জ করে দিই। ওই জন্য চেঞ্জ করে দিয়ে অন্য ড্রেস পরে দিয়েছিলাম ওখানে। অনেকটাই ভালোবাসে বেলুন নিয়ে খেলতে। ও যখন ছোটো ছিল বেলুনের প্রতি আকর্ষণটা ওর একটু বেশি প্রথম থেকে, আমি যেটা লক্ষ্য করেছি। তো যাই হোক, মাম্মামকে আমি খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে আমি চলে গেছিলাম নিচে খেতে। আজকে ভাতের পরিমাপটা দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু কম। কালকে রাত্রে ভাত খেয়েছিলাম বলে ওই জন্য আজকে দুপুরে ভাতটা আমি অনেকটা কমিয়ে দিয়েছিলাম। আর বিকালবেলা ঘুম থেকে উঠে দেখছি এত মিষ্টি। আর এটা হচ্ছে আমার ননদের মেয়ে, আমার ভাগ্নির কচি হয়েছে বলে ওই জন্য আমার ননদ দিয়ে গেছিলেন মিষ্টিটা। তো যাই হোক, খুব ভালো লাগলো দেখে, আর সত্যি খুব টেস্ট, খুবই ভালো লাগলো খেতে, খুব টেস্ট ছিল মিষ্টিটা। কারণ এখনকার মিষ্টিগুলো দেখছি ফ্লেভার দিচ্ছে, আর এটা মনে হচ্ছে সত্যিকারে একটু গুড় দিয়েছিল, ওই জন্য সেন্টটা উঠছিল। তো যাই হোক, এদিকে আমি চলে এসেছি রান্নাবান্না করতে। রান্না বলতে গেলে আজকে চিকেন দিয়ে আলু দিয়ে কষা হবে। খুব কষাও না আবার খুব ঝোলও না, যেটা ভাত রুটি দুটো দিয়ে খাওয়া যাবে। আর আজকে আমার বর খাবে ভাত আর আমরা খাবো রুটি। তো আমি ওকে জিজ্ঞেস করলাম কী খাবে, ও বললো যে চিকেন আলু যখন হবে তাহলে আমি ভাতই খাবো। বললাম যে আমি তো ভাত খাবো না, তাহলে আমরা রুটি খাবো। আমি আর আমার শাশুড়ি মা দুজনেই রুটি খেয়েছিলাম। আর মাম্মামকে কিন্তু আমি রুটি দিইনি, কারণ সেদিনে রাত্রেবেলায় গ্যাস অম্বল হয়ে গিয়েছিলো ওই জন্য। কারণ সেদিন রাতে আমি ওকে রুটি খাইয়েছিলাম, একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছিলো বলে ওই জন্য আমি সেদিন দিইনি ওকে, রুটি আর দিইনি। কারণ ওকে সুজি দিচ্ছিলাম, আর দুধ দিয়েও সুজি দিইনি। আমি বললাম যে ও গ্যাস অম্বল হয়ে গেছিলো ওই জন্যই। তো পানি দিয়ে আমি সুজিটা সেদ্ধ করে দিয়েছিলাম, মিশিয়ে দিয়েছিলাম একটু, বাস ওটাই আমি 2 দিন ধরে খাওয়াচ্ছি, 2 দিন হলো কি খাওয়াচ্ছি আমি। আর এইদিকে আমি চাপিয়ে দিয়েছি চিকেনটা, যেটাতে আলু দিয়ে যেটা কষা হবে সেটা।
তো ফার্স্টে চিকেনটাকে আমি কিন্তু ভেজে নিয়েছিলাম, ভেজে বলতে পেঁয়াজ দিয়ে ফার্স্টে দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পরে চিকেনটা দিয়ে দিয়েছিলাম, চিকেনটা দিয়ে যতটুকু মানে একটু ওলট পালট করে লাল করা যায় সেটাই। তারপরে সব রকম মশলা দিয়ে আমি আলুটাও দিয়ে দিয়েছিলাম, কারণ আলুটাকেও তো টাইম লাগবে সেদ্ধ হতে। তো যাই হোক, এইদিকে আমি সব কিছু চাপিয়ে তারপরে ওতে গরম পানি অ্যাড করে দিয়েছিলাম। যেন ঠান্ডা পানি দিয়ে দিলে সবাই বলে না, এটা আমিও জানি যে টেস্টটা একদমই থাকে না। তো ওই জন্য গরম পানি ফার্স্টে করে আমি চিকেনটাতে ঢেলেছিলাম, তারপরে সেদ্ধ করে দিয়েছিলাম। তারপরে এদিকে চাপিয়ে দিচ্ছি রুটি, কারণ আজকে রুটিটা অনেকটাই কম করেছি, কারণ সকালবেলায় হয়তো আমার বরই বেশি একটু খাবে, মানে 2-3টে হয়তো খাবে, বাকি সকালে আর কেউ রুটি খাবে না। তারপরে নিজের সব কিছু কাজ করে দেওয়ার পরে চলে এসেছি ওপরে। চলে আসার পরে মাম্মামের কাণ্ড, যেটা আমাকে প্রত্যেক দিন সহ্য করতে হয়, এই বিচ্যুতিগিরি। মানে ও যত বড় হচ্ছে এত বিচ্যুতি হয়ে যাচ্ছে, আর গোটা ঘর শু, ওয়াটার বোতল, তারপরে ঝাঁটা, সব কিছু ঘরের ভেতরে মানে রুমের ভেতরে ঢুকিয়ে দিয়েছিল। তারপরে ওর যে ওর পাপার সাথে প্রত্যেক দিনের যেটা খেলা, মানে ঘোড়া খেলা, ওই ঘোড়াটাই খেলছিল। তো আজ সেদিন মাম্মা আমাকে টাটা বলছিল, আজকে মাম্মামকে টাটা বলে ভিডিওটা শেষ করলাম।